ঘাম ঝরেছে। ব্যাঙ্গালোরে আজকে রোদ্দুর আছে, সত্যি বলছি। এখন অনেকটা যেতে হবে, এবার ক্রসিংটা পেরিয়ে এইদিকে যাচ্ছি। চলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। এখন বাজে 10:30। শ্রেয়াঙ্ক এখনও ঘুমাচ্ছে। শ্রেয়াঙ্কের পাপা অফিস বেরোবে, কাজ টাজ করতে হবে। তো তাড়াতাড়ি চলো, আজকে পুরো দিনটা কি করছি শেয়ার করব। তো ইন্ডাকশানে রান্না করতে হবে একটা কড়া, তো যার কারণে অনেকটাই দেরি হয়। তো একটু একটু করে সব দু তিন রকম জিনিস করতে গেলেই অনেক দেরি হয়ে যায়, যার কারণে এখানে বেশি কিছু জিনিস করি না। 10:30 বাজে, এখনও দুজনেই ঘুম থেকে ওঠেনি। কালকে একটা মাশরুম নিয়েছিলাম। এই মাশরুমটা 200 না 250 গ্রাম যেগুলো থাকে, তো 45 টাকা দাম নিয়েছিল। মাশরুমটা এখানে কম দামি আছে। এই বাটিটা পুড়িয়ে ফেলেছে একদিন তেল লঙ্কা করতে গিয়ে, আর এখানে ওই কসবাইটটা নেই, যেটা তোমার স্টিলের হয়, সেই কারণে ওঠাতে পারছি না। আর সকালবেলা শ্রেয়াঙ্কের পাপা ডিম খাচ্ছে, ডিম সেদ্ধটা ওই কুসুম ছাড়া ওরা ডিম খাচ্ছে। আর কালকে রাত্রিরে দুধ ছিল, এখানে তো গরম নেই, তো দুধটা বেশ ভালোই থাকছে। রাত্রিরে দুধটা ছিল, গরম করে রেখে দিলাম। মাশরুমগুলো এইভাবে কেটে নিয়েছি। মাশরুমগুলো কর্নফ্লাওয়ার হালকা দেব, বেশি দেব না। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মেখে হালকাভাবে ভেজে নেব। কারণ কি, পকোড়ার মতো খুব যে কর্নফ্লাওয়ার, বেসন এগুলো দিয়ে করতাম, সেটা করব না, হালকা করব, ভেজে নেব। মাশরুমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তাহলে ব্রেকফাস্টটা আজ একটু চিলা বানাবো। এর মধ্যে সব রকমের সবজি নিয়ে নিয়েছি, মানে কেটে গাজর, ক্যাপসিকাম, টমেটো অল্প, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো সব নিয়েছি, বিনস কুচিয়ে। তো এখানে আমি অনেক রকমের জিনিস নিয়েছি চিলা বানানোর জন্যে। এটা বেসন, অল্প একটু সুজি দেব, একটু অল্প এটা চালের গুঁড়ি দেব, না একটা বেসন আছে, আর একটা ছাতু আছে। এটা হচ্ছে সুজি, এর মাঝখানে কালকের একটা আটা ছিল, এটা গুলে একসঙ্গে, এটা মেখে গুলে একসঙ্গে রাখবো, নুন দিয়ে গুলে রাখবো। আর এটা ধুয়ে তারপর এটা এর মধ্যে দিয়ে দেবো, যখন চিলা বানাবো আমি দেখাচ্ছি। এটা মেখে খানিকক্ষণ রাখবো, কারণ এতে সুজি আছে, তো সুজিটা ফুলবে। তো সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। ব্যাঙ্গালোরের ওয়েদার, দুইয়ে পাখা চলছে, এসি বেশি কিছু চলছে না, গায়ে লেপ। কি সুন্দর ওয়েদার। এখন তো একটু তবুও হালকা রোদ উঠেছে, নাহলে আকাশটা পুরো মেঘলা ছিল। কলকাতায় শুনছি মা বলছিল প্রচুর গরম। চিলা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছিলাম, সেটা হালকা আমি কড়াতে ভেজে নিয়েছিলাম। তোমরাও সেটা হালকা কড়াতে ভেজে নেবে। হালকা তেল দিয়ে এটা ঢেকে ঢেকে করবে। আর অল্প বাটার থাকলে বাটার দিয়েও করতে পারো, নাহলে অল্প ঘি দিয়ে ব্রাশ করেও করা যায়। এমনি এই প্যানের মধ্যে বেশি তেল লাগে না। কেমন হয়েছে? এক নম্বর। আঙ্কেল খাবার রেডি। ডিম আর এই সস ছাড়াও খাবে না, কারণ এটা শুকনো খাবে না। খুব সুন্দর হয়েছে টেস্টটা, তোমরাও বানাবে এরকম করে, দারুণ হয়েছে। এত সফট হয়েছে এই চিলাটা, এত রকম দিয়ে বানালে হবে না। বেসনের চিলা হয়, আমি তো 6-7 রকম দিয়ে বানিয়েছি। খেয়ে দেখি এবার। ওহ, হেভি হয়েছে। একটু ঝাল দিলে ভালো হতো, শ্রেয়াঙ্কের জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। ওই ঝাল দিলে শুধুই দারুণ। কেমন হয়েছে বাবা? ভেরি নাইস। ক্রাঞ্চিটাও আসছে,
এখন যাচ্ছি একটু চিকেন কিনতে। সেদিনকে তো চিকেন এনেছিলাম, ওই টেন্ডার চিকেনের দোকানটাই যাব। শ্রেয়াঙ্কের পাপা কাল থেকে রাত্রি থেকে বলছে যে চিকেন তন্দুরি খাবো। তো আমি বলছি বাইরে থেকে কিনতে হবে না, বাইরে থেকে কিনলে 1 প্লেট হবে, তো আমি বাড়িতে আনবো, অনেকটা হবে আর বাড়িতে এনে করব। আমাদের তো গ্যাসও নেই, কিছু নেই, কিন্তু আমি ফ্রাই করব না, তাওয়াতেই করব। তো চিকেনটা আনতে যাচ্ছি আজকে, শ্রেয়াঙ্ককে নিয়ে যাচ্ছি। শ্রেয়াঙ্কের পাপা আবার ঘরেও নেই, কারণ অফিস গেছে, তোকে একা রেখে যাব না। চলুন আজকে আমি চিকেনের দোকানটা যাব। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব চিকেনের দোকানটা ঠিক কোন এরিয়ায় আছে, মানে লোকেশনটা। চাবিটা দিয়ে দাও শ্রেয়াঙ্ক। এদের গেটেও তালাটা লাগিয়ে দিচ্ছে, কেউ কেউ উঠে পড়ে। ওই ফুটটা পেরোবো, এখানেও প্রচুর গাড়ি থাকে এবং বেরোতে প্রচুর অসুবিধে। হাবিলা লেক পয়েন্ট, এই দিকে আসছে আমরা, হাবিলা লেক পয়েন্ট। আজকে একটু রোদ্দুর উঠে গেছে, শ্রেয়াঙ্কের একটু একরকম বলছে লাগছে, রোদ্দুর উঠে গেছে তো। সেদিনকে খুব সুন্দর লাগছিল, এত সকালে সকালে এসেছিলাম। ঘাম ঝরেছে। ব্যাঙ্গালোরে আজকে রোদ্দুর আছে, সত্যি বলছি। এখন অনেকটা যেতে হবে। এটা কি আশি পালাম নাকি এই রোডটা? আশায় পালাম, এই ফুটপাথ ধরেই যাব। চল এই দিক দিয়ে। হ্যাঁ, রোডটা হচ্ছে কি ক্রম্পটন রোড না কস রোড কি বলছিল ওই রোডটা? পাপা কি বলছিল ওই রোডটা? ক্রম্পটন রোড না কার, এই রোডটায় চলে যাচ্ছে এইদিকে। এটা টেন্ডার চিকেন পাবো। মিনিট আগে একটা মন্দির আছে, সিন্ধি গুরু মন্দির, মন্দিরটা এবার আমরা ক্রসিং করব। শ্রেয়াঙ্কের হালাত খারাপ, অনেকটা হাঁটেছে, 2 কিলোমিটার হেঁটে নিয়েছে। আমরা এবার ক্রসিংটা পেরিয়ে এইদিকে যাচ্ছি। চল আর একটু যেতে হবে, বাঁ দিকে আছে দোকানটা। এই চিকেনের দোকান দেখা যাচ্ছে, চল। বলছে না আসলেই হতো, ভালো হয়েছে আগের বারটা আসিনি। এই চিকেনের দোকান চলে এসেছি, চল। শেষমেশ চিকেনের দোকানে আমরা এসে পৌঁছালাম। শ্রেয়াঙ্ক তো অবাক হয়ে যাচ্ছে, এটা চিকেনের দোকান নাকি, হাঁ করে চেয়ে আছে কি করছে। তো 370 টাকা পার কেজি বোনলেস চিকেন, ওটাই নিলাম, কারণ ওরা তন্দুরি খাবে বলেছে। এবার তন্দুরির জন্য বোনলেসটাই নিয়েছি। এখানে দেখছি ডিমও পাওয়া যায়, আর পাশেও একটা দেখছি চিকেনের দোকান আছে। গরমে শ্রেয়াঙ্কের আবার জল তেষ্টা পাচ্ছে, কি খায় দেখি। চল চল। এই যে এই দিক দিয়ে এমন রাস্তায় চলা যায় না, এত গাড়ি যাবে। ওই দিক দিয়ে চল, দেখে ওই দিক দিয়ে সিগনালটা এলে তারপরে যাব। সামনে একটা নাইটির দোকানে যেতে যেতে আমি যে দাঁড়া শ্রেয়াঙ্ক, এই দোকানটায় ঢুকি। ভিডিওটা তো সবসময় বানাতে ভুলে যাই সত্যিকারেরই। তো আমি নাইটির দাম জিজ্ঞেস করছি, এমনি নর্মাল নাইটি বলছে স্টার্টিং ফ্রম 800। হ্যাঁ, আমাদের 200 টাকার নাইটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। 800 টাকার নাইটি পরবো বাবা, ব্যাঙ্গালোরে নাইটি কিনে খাইনি। কি রোড আছে এই রোডটা দিয়ে, আবার বাড়ি যাচ্ছি। আমি একা সেদিন হেঁটে এসেছি, তাহলে বল। হ্যাঁ, তাহলে তুই যে হাঁপিয়ে যাচ্ছিস, আমি একা হেঁটে এসেছি। ব্যাঙ্গালোরে একটা জিনিস দেখলাম, এখানে কেউ কাউকে মানে না, মানে উল্টো পাল্টা জায়গা দিয়ে গুঁজে দিচ্ছে হয়। সব গাড়িগুলো এসে একদম সাইড দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর গুঁজে দিচ্ছে। আসার পথে পাশের দোকান থেকে একটু আদা রসুনও নিয়ে নিলাম। নিয়েছে দেখো, এই ওকে আবার নিয়ে যায় গরমে, ওর জন্য বিস্কুটটা শুধু নিয়েছিলাম। আদা রসুন নিলাম, এখানে আদা রসুনের দাম ওই 250 টাকা করে। আর আবার এই সব নিয়েছে, কি রেড বুল কি নিয়েছে কি জানি। তারপরে আমি দই দিয়ে ম্যারিনেট করব, টক দই নিয়েছি। আর এই মাংসটা পরিষ্কার করে রাখবো।
প্যাকেটও নিয়েছি। আজকে চিকেন তন্দুরিটা কেমন করে করব আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে আগে এসেছি একটু রেস্ট করি। প্রচণ্ড বাইরে গরম, কিন্তু প্রচুর রোদ্দুর। সকালবেলা এত সুন্দর লাগছিল, ব্যাঙ্গালোরের ওয়েদার হেভি সুন্দর, কিন্তু বাইরে বেরোতেই বোঝা যাচ্ছে গরম আছে। চিকেনটা এবার ধুয়ে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো চিকেনটা ধুয়ে নেব। এটা বোনলেস চিকেন বলে 270 না 370 করে কেজি বোনলেস চিকেন। তন্দুরি করার জন্য যে মশলা নিয়েছি, রসুন বাটা, একটা লেবু, তন্দুরি মশলা নিয়েছি, আদা বাটা, তার সাথে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে টক দই। এটা দেব। তো এটা দিয়ে ম্যারিনেট করে 4-5 ঘন্টা রাখবো। রাত্রিরে করব, কিন্তু আমার তো ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে করব। তাওয়া তন্দুরি করব। তন্দুরি ভালো হয় আগুনে ঝলসে যেটা হয়, তো সেটা তো এখানে ব্যবস্থা নেই, তার জন্য তাওয়ায় করব। এবার সব মশলা সবগুলো দিয়ে দেবো এতে। একটা গোটা লেবুও দিয়ে দিচ্ছি। এবার দই দিয়ে দেব। এটাকে ভালোভাবে মেখে নিয়ে আর 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এই মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন বাজে 3টে বাজে। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 4-5 ঘন্টা হয়ে যাবে। 8টার পর করবো। 3:30 বাজে। শ্রেয়াঙ্কে একটু ওর যেটা ন্যাক ড্রয়িং করছে, সন্ধেবেলা পড়বে। সকালে আজকে পড়াই হয়নি, আমার সাথে আবার বেরোলো। একটু শোবো, ভালো লাগছে না শরীরটা। কি বলছিস? শুবি না? তাহলে তুই পড়া করবি। এইটা দেখো ছিঁড়ে গেল। কি করব আমি? তুই যে যদি করিস ছিঁড়ে গেছে, আমি কি করব? তোকে সাবধানে করতে হবে তো। সাবধানে নয়। এবার তন্দুরিগুলো আস্তে আস্তে করে নেব। আর তন্দুরি করার জন্যে একটুখানি প্রথমে অয়েল ব্রাশ করে নেব। এখানে একদম অল্প অয়েলটা দিয়ে, আর এই ব্রাশটা দিয়ে এইভাবে স্প্রেড করে নেব। হ্যাঁ, এইভাবে এটা স্প্রেড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে তন্দুরিটা চিকেনটা দেবো। একটা একটা করে দিয়ে দেব। একটু জোরটা কমিয়ে দেবো, একদম হালকা আঁচে হবে। পুরো হালকা আঁচে হবে। 10-এ দিয়ে দিয়েছি। কেটে দে এখন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হবে। এখনো কত চিকেন বেঁচে আছে। কত জল বেরোচ্ছে দেখুন, কিন্তু তেল একদম দেওয়া হয়নি। আপনি আগেই দেখেছিলেন। আমার ছেলেই বলে দিচ্ছে, সবাই বল, সবাই আগেই দেখানো হয়েছিল। সবাই আগেই দেখানো হয়েছিল কি তেল একদম কম দেওয়া ছিল, কিন্তু তবুও কত জল বেরোচ্ছে। এটাই সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিয়ে ফ্রাই হয়ে যাবে। তারপর আমি উল্টে দিচ্ছি। দারুণ হয়েছে চিকেনটা। দেখাচ্ছি কিরম গলে গেছে। চিকেনটা কেমন গলে গেছে। এত সুন্দর চিকেনটা গলেছে,
হেভি। যেইভাবে চিকেনটা করেছি সেইভাবে একদম সেম ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন চিকেনটার কেমন টেস্ট ছিল। শুধু ওই দিকে ওর পাপা আসছে নাকি এই রাস্তার দিকে দেখছে, বলছে যে একটা একটা করে হাতেতে দেখি চিকেন খাচ্ছে, আর বলছে পাপা কখন আসবে আমি খাবো, ওর জন্যেই বানানা তন্দুরি চিকেন ওই খাবে বলেছিল। আমি বলছি ঠিক আছে বাড়িতে বানিয়ে দেবো ব্যাস। এবার সেই থেকে ও বলছে কখন জমিয়ে পাপা এলে খাবো। হয়ে গেছে। ভেজে তেলের মধ্যে আর এই তেল লঙ্কা করে আর এতে নুন দিয়েছি, তো এটা মেখে নেব। আর এই লেবুর রসটা এর উপরে ছড়াতে হবে, তো এটা মেখে নিই, এটা দিয়ে খাবো এটা। ঠিক আছে চল। চিকেন তন্দুরি, তাবা তন্দুরি রেডি। কেমন হয়েছে? এক নম্বর। খা। অনেকটাই হয়ে গেছে আজকে, চিকেন অনেকটাই নিয়ে চলে এসেছিলাম। ওরা আসলে খায় তো, আমার ছেলেও ভালোবাসে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে আর রাত্রিরে অন্য কিছু খাবার না। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।